দ্বিতীয় দফা শান্তি আলোচনায় পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠক অনুষ্ঠিত হবে না। পাকিস্তানের মাধ্যমে তাদের বার্তা মার্কিন প্রতিনিধিদের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন ইরানের প্রতিনিধিরা। শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছেছেন আব্বাস আরাগচির নেতৃত্বাধীন ইরানের প্রতিনিধির দল। আজ শনিবার পাকিস্তান যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জারেড কুশনার। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা শান্তি আলোচনায় দেখা দিয়েছে ঘোর অনিশ্চয়তা। গত 11 ও 12 এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফা ঐতিহাসিক বৈঠকের পর থেকেই বিশ্ববাসীর নজর ছিল দ্বিতীয় দফা বৈঠকের প্রতি। এরই মধ্যে শুক্রবার রাতে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে ইরানের প্রতিনিধিরা পাকিস্তান পৌঁছেছেন। তবে দ্বিতীয় দফার আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি কোনো বৈঠক হবে না বলে জানিয়েছেন ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র। পাকিস্তানের মাধ্যমে তাদের পর্যবেক্ষণ মার্কিন প্রতিনিধিদের কাছে পৌঁছে দেওয়া হবে বলে উল্লেখ করা হয়। পাকিস্তান থেকে ওমান এবং পরে রাশিয়া যাবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার দিনের শুরুতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার তার সঙ্গে ফোনে কথা বলেন। যুদ্ধবিরতি এবং যুক্তরাষ্ট্র ইরানের চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারা। সংকট নিরসনে নিরবিচ্ছিন্ন সংলাপের ওপর জোর দেন ইসাক দার। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। এদিকে ইরানের সঙ্গে আলোচনা করতে শনিবার পাকিস্তান যাবেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জারেড কুশনার। এবারের আলোচনায় বড় ধরনের অগ্রগতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও হরমুজ প্রণালীতে ইরানের কঠোর নিয়ন্ত্রণ, ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ এবং পরমাণু ইস্যু নিয়ে এখনও সমঝোতায় পৌঁছতে পারেনি কোনো পক্ষই। যুক্তরাষ্ট্রের দাবি পূরণ হয় তেহরান এমন প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি বলেন প্রস্তাবটি ঠিক কী হতে পারে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানেন না। অবশ্য মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ মনে করেন একটি ভালো ও বিচক্ষণ চুক্তি করার সুযোগ ইরানের রয়েছে। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।